আইপিএলে মুস্তাফিজুরকে বাদ দেওয়া নিয়ে বাংলাদেশে তুঙ্গে চাঞ্চল্য। সেদেশের ক্রিকেটারকে ভারতের আইপিএল থেকে সরানোর পর বাংলাদেশের ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা ভারতের টি-20 বিশ্বকাপ খেলবে না, অর্থাৎ ভারতের কোনো ভেন্যুতে তারা টি-20 বিশ্বকাপ খেলবে না বলে স্পষ্ট করেছে। এই আবহে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে ইউনূস সরকার। এরই মাঝে বাংলাদেশ থেকে ভারতের টেলিভিশন বন্ধ করার ডাক এলো। এক মাসও হয়নি বাংলাদেশের বুকে ছায়ানট নারকীয় তাণ্ডবের ক্যামেরাবন্দি দৃশ্য গোটা বিশ্ব দেখেছে। সেদেশের সাংস্কৃতিক জগতে এমন এক হানা অনেকেরই স্তম্ভিত করেছে। বাংলাদেশের সেই সাংস্কৃতিক জগতেরই এক ব্যক্তিত্ব এবার ভারতীয় টেলিভিশন বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা এমনই এক হুঙ্কার দিয়েছেন। সোহেল রানার অপর পরিচিত হলো তিনি মুক্তিযোদ্ধা হিসাবেও পরিচিত। তার তরফে এবার ভারতীয় টেলিভিশন বাংলাদেশে বন্ধ করার ডাক এলো। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ভারতের নানান অধ্যায়ে মিশে থাকা দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক অন্যতম তাৎপর্যবাহী পর্ব। সোমবারই তার সোশ্যাল মিডিয়া পেজে সোহেল রানা এক পোস্টে বার্তা দেন, আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এখানেই শেষ নয়, ভারতীয় টেলিভিশনের কন্টেন্ট সম্পর্কেও তার কাছ থেকে তীব্র সমালোচনা এসেছে। পোস্টে সোহেল রানা লেখেন, ভারতীয় টেলিভিশনে বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। উল্লেখ্য, সোহেল রানা শুধুই যে বাংলাদেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব তা নয়, তিনি রাজনৈতিক আঙিনাতেও সক্রিয়। বাংলাদেশে তথ্য বলছে, ময়মনসিংহের আনন্দমোহন কলেজে অধ্যয়নকালে তিনি আওয়ামী লীগের কলেজ ছাত্রলীগ ইউনিটের সভাপতি ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক নানান পর্বের পর সোহেল রানা 2024 সালের অক্টোবরে বাংলাদেশে জাতীয় ইনসাফ পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল শুরু করেন। এরপর এলো সোহেল রানার এক বার্তা। প্রসঙ্গত, মুস্তাফিজুর ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে না বলে আগেই জানিয়েছিলেন সেদেশের অন্যতম উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আজ মঙ্গলবার সেই বার্তাতে শিলমোহর দিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন। ভারতের বিরুদ্ধে সুর চড়া করে ক্রিকেট নিয়ে মুখ বেঁকালেও বাংলাদেশকে জ্বালানি তেল কিনতে হচ্ছে সেই ভারতের থেকেই। ভারত থেকে 1,80,000 মেট্রিক টনের জ্বালানি তেল কিনতে চলেছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূসের সরকার। এই ইউনূস সরকারের আমলে এবার ভারত থেকে 1,461 কোটি 76 লাখ টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় খরচ করে জ্বালানি ডিজেল কিনবে বাংলাদেশ। ভারতের এনআরএল এর কাছ থেকে এই বিপুল পরিমাণ তেল কিনবে ঢাকা। এই বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থা করছে বাংলাদেশের বিপিসি, বাজেট ও ব্যাংক। এর আগে এই জ্বালানি তেল কেনার বিষয়ে প্রস্তাব দেওয়া হয় উপদেষ্টা পরিষদের কাছে। সেই কমিটি প্রস্তাব অনুমোদন করে। প্রস্তাব দেয় বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালে বাংলাদেশে এই জ্বালানি আমদানি ভারত থেকে। নুমালীগড় থেকে ডিজেল আনার এই চুক্তি 15 বছরের। এই চুক্তি হয়েছে আগে তাদের সরকার অর্থাৎ ইউনূসের সরকার করেন। সেই চুক্তির অধীনেই এই জ্বালানি নেওয়া হচ্ছে। ভারত ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত থেকেও G2G মেয়াদি চুক্তির ভিত্তিতে জ্বালানি তেল কিনছে বাংলাদেশ। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।